Dear students, Assalamu alaikum. Hope you are hale and hearty by the grace of Almighty Allah. Welcome my online class. Today's our lesson is class 9, English first paper. Here is my contact number. If you have any problem, so you feel free and contact with me on this number. So today's lesson is Unit 2, Lesson 1. Have you any favorite pastime? Before starting the class, you have to know to narrate the incidents and events in a logical sequence, and also you can participate in conversation, discussions and debates, and you also read the maps, charts, graphs, etc. Before reading the lesson, we have to know the vocabulary of this lesson, and here is some vocabulary for you, and the vocabulary have the synonyms. First, yoga. Yoga is simple meditation. Simple meditation means ধ্যান করা বা yoga, that means যোগ ব্যায়াম আমরা যেটাকে বলি, ব্যায়ামের মাধ্যমে ধ্যান করা। Posture means situations or you can say condition. Posture বাংলা মিনিং হচ্ছে অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গি আমরা যেটা হচ্ছে posture বলতে আমরা যেটা শরীরের যে হাত পা নড়াচড়া করার মাধ্যমে যেটা আমরা বোঝাতে চাই সেটাকে বলা হয় কিন্তু posture। আর গেস্টার যেটা আছে, যেটা আমরা মুখ দিয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে যেটা আমরা অনুভব বলার চেষ্টা করি সেটাকে বলা হয় গেস্টার। And then breathing means respiration বা শ্বাসক্রিয়া। হ্যাঁ, তারপরে আছে স্ট্রেস মিন টর্মেন্ট বা অপারেশন অথবা টেনশন। স্ট্রেসের বাংলা মিনিং হচ্ছে চাপ। Then anxiety means concern, you can say also perturbation and also disquiet. It means udbignota. Then emphasis means leading or force. Emphasis মানে জোর দেওয়া। Then meditation contemplation or cogitation. It means ধ্যান করা আমরা যেটাকে বলি, যে চুপচাপ কোনো কিছু নিয়ে যদি আমরা চিন্তা করি, ধ্যান করি, সেটাকে বলা হচ্ছে মেডিটেশন। দেন এন্টায়ার মিন্স সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণকে আমরা বলতে পারি হোল বা প্লেনারি বা এক্সস্টিভ। দেন কমপ্লেক্স তোমরা জানো, কমপ্লেক্স মানে আমরা কোনো জিনিসকে জটিল যে জিনিসটাকে বোঝায় সেই জিনিসটাকে বলা হয় কমপ্লেক্স। কমপ্লেক্স মিন ইন্ট্রিকেট বা পারপ্লেক্সিং অথবা ট্যাঙ্গেলড, এগুলো সিনোনিম কমপ্লেক্স। দেন পোটেনশিয়াল মানে হচ্ছে কার্যকর, বা আমরা যদি কোনো জিনিস সম্ভাব্য কোনো জিনিসকে করতে চাই বা সম্ভাব্য কোনো জিনিস ধরি সেটাকে বলা হয় পোটেনশিয়াল মিনস ডাইনামিক বা স্টাউট অথবা ইফেক্টিভ। দেন নিউমারাস মানে প্রচুর বা অসংখ্য। ইটস সিনোনিম ইজ ম্যানিফোল্ড অর ইউ ক্যান সে লিজিওনারি বা অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। দেন রিডাকশন মিন হ্রাস করা বা কমানো। ডিমিনিশিং বলতে পারি আমরা, ওয়েন বলতে পারি বা এড। দেন প্রেসাইজ মানে অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার বা অ্যাকুরেট মানে যথাযথ, প্রেসাইজ করা, যথাযথ বা পুঙ্খানুপুঙ্খরূপে ভাবে বিচার বিশ্লেষণ করা। খেয়াউচিক মানে ডিসঅর্গানাইজড বা বিশৃঙ্খল। দেন পজেস মানে অ্যাটিটিউড, অঙ্গভঙ্গি। আমাদের পশ্চার যে আমরা বলছিলাম এর আগে, পশ্চার ভোকাবুলারির মধ্যে পশ্চার বা গেস্টারে তখন আমরা বলতে পারি যে পজেস, ইট মিনস অ্যাটিটিউড। দেন কনসেন্ট্রেশন মিনস ইন্টেন্টনেস বা একাগ্রতা। আমরা কোনো জিনিসের প্রতি মনোযোগ বা একাগ্রতা দিয়ে যে কাজটা করি সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন। দেন রিফাইন মিনস ডিপিউরেট বা পরিশোধন করা, মানে পরিশুদ্ধ করা, কোনো জিনিসকে আবার
শুদ্ধ করা বা পুনরায় শোধন করা, সেটাকে বলা হয় রিফাইন করা। দেন ফ্লেক্সিবিলিটি মানে ইলাস্টিসিটি বা প্লায়েন্সি বা অ্যামেনেবিলিটি। ইট মিনস ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা। দেন রেঞ্জ মানে এক্সটেন্ট বা থরনেস। এর রেঞ্জ বলতে আমরা কোনো জিনিসের পরিসর বা ব্যক্তিকে আমরা বোঝাতে রেঞ্জ ইউজ করি। দেন ইনজিওর মানে আঘাতপ্রাপ্ত হওয়া। ইট মিনস স্ট্রাইক বা জ্যাব বা স্লশ আমরা বলতে পারি। এগুলো সিনোনিম তোমরা দেখে নেবে। এন্ডিভার মানে প্রচেষ্টা। আমরা কোনো জিনিসকে চেষ্টা করতেছি, এফোর্ট করতেছি বা এক্সারশন করতেছি বা এনথুজিয়াজম করতেছি, সেটাকেই বলা হয় প্রচেষ্টা বা এন্ডিভার। দেন আরও আছে ইনসোমনিয়া হচ্ছে অনিদ্রা বা নিদ্রাহীনতা, যেটা ইনসোমনিয়া মিনস হচ্ছে স্লিপলেসনেস। ডিপ্রেশন মানে লোনসাম বা অ্যাট্রিবিলিয়াস বা আউট অফ সর্টস, এটা ডিপ্রেশন মানে তোমরা জানো বিষণ্ণতা। ফ্যাটিক মিনস ওয়ারিনেস বা এক্সজস্টন বা ল্যাসিটিউড অথবা ফ্রাজল। ইট মিনস অবসাদ বা শ্রান্তি, অবসাদগ্রস্ত হয়ে যাওয়া মানে কোনো জিনিস নিয়ে খুব চিন্তা করতে করতে একদম মানে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া। দেন রিলিফ মিনস রিমিশন বা অ্যাবেটমেন্ট বা অ্যাটিউনেশন মানে মুক্তি। রিলিফ মানে মুক্তি। সাপ্লিমেন্ট মানে অ্যাডজাঙ্ক্ট বা সাপ্লিমেন্ট, আমরা কোনো জিনিসের পরিপূরক, অর্থাৎ একটার পরিবর্তে আমরা যখন অন্যটাকে ব্যবহার করতে পারতেছি সেটাকে তখন আমরা বলতে পারতেছি যে সাপ্লিমেন্ট। So these all are the vocabulary of this lesson. Now we start the lesson. Yoga means tap into the many health benefits. Yoga মানে যোগব্যায়াম, যেটা হচ্ছে আমাদের অনেক স্বাস্থ্য উপকারিতা বয়ে আনে। আন্ডারস্ট্যান্ডিং যোগা, আমরা যোগা বলতে আমরা কি বুঝাই বা যোগব্যায়াম বলতে আমরা কি বুঝি? যোগা ইজ এ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। যোগা বলতে বোঝাচ্ছে যে শরীরের শ্বাস প্রশ্বাস বা অঙ্গভঙ্গির ব্যায়াম করা বা অনুশীলন করা। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস। এটা কি নিয়ে আসতেছে? এটা নিয়ে আসতেছে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন অর্থাৎ মানসিক শৃঙ্খলা নিয়ে আসে। কিসের মাধ্যমে? টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, শরীরের এবং মনের শান্তির মাধ্যমে এটাকে অর্জন করা যায়। হেল্পিং ইউ রিল্যাক্স, এবং এই যোগা তোমাকে কি করতেছে? তোমাকে রিল্যাক্স ফিল করাচ্ছে অর্থাৎ প্রশান্তি এনে দিচ্ছে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং তোমার যে চাপ এবং তোমার বা উদ্বিগ্নতা যে আছে সেটা তোমাকে ম্যানেজ করতেছে বা শান্ত করতেছে। ট্র্যাডিশনাল যোগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার। গতানুগতিক যে যোগব্যায়ামগুলো আছে সেই যোগব্যায়ামগুলো তোমার জোর দিচ্ছে কিসের উপরে? অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন, তোমার আচরণের উপরে, তোমার খাদ্যাভ্যাসের উপরে এবং তোমার ধ্যানের উপরে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি দেখো যে তুমি যদি তোমার এই যে তোমার যে চাপটা, সেই চাপটাকে যদি খুব ভালোভাবে তুমি নিয়ন্ত্রণ করতে চাও, অ্যান্ড নট অ্যান এন্টার লাইফস্টাইল চেঞ্জ, এবং তোমার সম্পূর্ণ যে জীবনধারা আছে সেই জীবনধারাকে পরিবর্তন না করে, তার যোগা ক্যান স্টিল হেল্প। যোগব্যায়াম তোমাকে এক্ষেত্রেও সাহায্য করতে পারবে। Yoga trainers gradually choose easier to complex activities for practitioners. আচ্ছা, যোগব্যায়াম যারা চর্চা করে থাকে তাদেরকে যারা শিখায় সেই ট্রেনাররা তারা কি করে? গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, চুজ ইজিয়ার টু কমপ্লেক্স, সহজতর থেকে জটিলভাবে কার্যক্রমগুলো দিয়ে থাকে। However, all practitioners do not necessarily need the same kind of practice. যাই হোক, প্রত্যেক চর্চাকারীর জন্য একই ধরনের অনুশীলন প্রয়োজন হয় না। The health benefits of yoga. The potential health benefits অর্থাৎ the health benefits of yoga বলতে বোঝাচ্ছে যে যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্যের উপকারিতা আছে সেই স্বাস্থ্যের উপকারিতাগুলো।
এখন এগুলো কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমারাস অ্যান্ড মে ইনক্লুড, অর্থাৎ সম্ভাব্য যে স্বাস্থ্য উপকারিতাগুলো আমরা যোগব্যায়ামের মাধ্যমে পেয়ে থাকি সেগুলো হচ্ছে অসংখ্য, নিউমারাস বলা হচ্ছে, অ্যান্ড মে ইনক্লুড, এবং সেগুলো কি কি হতে পারে, সেগুলোর অন্তর্ভুক্তি হচ্ছে স্ট্রেস রিডাকশন, অর্থাৎ চাপ কমানো। স্ট্রেস রিডাকশনের মধ্যে আমরা আসতেছে with its quite precise movements, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. It means চাপ কমানোর ক্ষেত্রে আমরা ইয়োগাকে কিভাবে ব্যবহার করতেছি দেখো, with its quite precise movements, অর্থাৎ শান্তভাবে এবং যথাযথ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার মাধ্যমে, হ্যাঁ, ইয়োগা ড্রস ইউর ফোকাস, ইয়োগা যোগব্যায়াম তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম করে এবং এটার থেকে তোমাকে কি করে, ফ্রম ইউর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে, অর্থাৎ তোমার একটা ব্যস্ততম দিন এবং তোমার একটা বিশৃঙ্খলপূর্ণ দিন থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে নিয়ে আসে। কিভাবে মুক্ত করতেছে, টুয়ার্ডস কাম, মানে ব্যস্ত এবং বিশৃঙ্খলপূর্ণ দিন থেকে তোমাকে শান্ত হয়ে যাওয়ার একটা দিনে বা তোমাকে নিজেকে শান্ত রাখার দিকে প্রবাহিত করতেছে। অ্যান্ড ইউ মুভ ইউর বডি থ্রু পজেস, এবং তুমি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার মাধ্যমে এটা করতে পারতেছো, দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, যেটা তোমার ব্যালেন্স অর্থাৎ শরীরের সাম্য বজায় রাখে এবং তোমাকে একাগ্র হতে সাহায্য করে। এভাবে তুমি তোমার স্ট্রেস রিডাকশন করতে পারতেছো, অর্থাৎ তোমার চাপটা কমাতে পারতেছো। দেন ইনক্রিজড ফিটনেস, অর্থাৎ তোমার শারীরিক যোগ্যতা বাড়ানো। সেটা কেমন, অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পজেস, যেহেতু তুমি শিখতেছো, অর্থাৎ যোগব্যায়ামটা তুমি শিখতেছো এবং এর মাধ্যমে তুমি কি করতেছো, পরিশোধন করতেছো নিজের নতুন নতুন অঙ্গ প্রত্যঙ্গকে, নতুন নতুন অঙ্গভঙ্গিকে। ইউ মে এনজয় ইমপ্রুভ ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ। তুমি আরও এর মাধ্যমে আর কি উপভোগ করবে, তাহলে তুমি তোমার যে ব্যালেন্স অর্থাৎ সাম্যতা, সেই সাম্যতার উন্নতি করতে পারবে। ফ্লেক্সিবিলিটি, তোমার নমনীয় হবে তোমার শরীর বা তোমার মনকে তুমি নমনীয় করতে পারবে। রেঞ্জ অফ মোশন, অর্থাৎ তোমার যে আবেগ, এই আবেগ বা গতিবেগটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যান্ড স্ট্রেংথ, সাথে সেই সাথে তোমার শক্তিকেও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যান্ড দিস মিনস ইউ আর লেস লাইকলি টু ইনজিওর ইয়োর সেলফ ইন আদার ফিজিক্যাল এন্ডিভার্স অর ইন ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। এটা মানে হচ্ছে তুমি যে তোমার দৈনন্দিন যে কার্যক্রমগুলো করে থাকো সেই কার্যক্রমটাকে তোমাকে আস্তে আস্তে লেস মানে কমায় ফেলবে, এবং অন্যান্য যে শারীরিক প্রচেষ্টাগুলো করে থাকো বা প্রত্যেক দিনকার যে নিত্য নিয়মিত কাজগুলো করে থাকো সেগুলো তোমার চাপটাকে আস্তে আস্তে কমাই দিয়ে তোমাকে কি করবে, ফিটনেস করবে, তোমার ফিটনেসটাকে ইনক্রিজ করবে, বাড়াবে। ম্যানেজমেন্ট অর ক্রনিক হেলথ কন্ডিশনস, আচ্ছা, ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, অর্থাৎ যে সমস্যাগুলো মানে মারাত্মক, সেই মারাত্মক সমস্যাগুলোকে ইয়োগা কি করে, ম্যানেজ করে থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে থাকে, বা ইউ ক্যান সে অলসো কন্ট্রোল করতে পারে ইয়োগা। ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস। ইয়োগা কি করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে তোমার স্বাস্থ্যের অবস্থাকে পরিবর্তন করতে, সাচ অ্যাজ, যেমন সেটা হতে পারে কি, অ্যাজ ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, অ্যাংজাইটি অ্যান্ড ইনসমনিয়া, ফেটিগ অ্যান্ড মুড শিফটস। তোমাকে ক্যান্সার প্রতিরোধেও তোমাকে ইয়োগা সাহায্য করবে। তারপর তুমি ডিপ্রেশনে যদি যাও, তুমি যদি অবসাদগ্রস্ত হয়ে যাও, সেখান থেকে ইয়োগা তোমাকে মুক্তি দিবে। দেন পেইন, ব্যথা, উদ্বিগ্নতা, এবং ইনসমনিয়া মানে অনিদ্রা, ফ্যাটিক মানে অবসাদ, অ্যান্ড মুড শিফটস, অর্থাৎ মুড শিফটসটা বলতে তোমার মেজাজ পরিবর্তনকেও ইয়োগা নিয়ন্ত্রণ করতে পারে। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। খুব সুন্দর একটা কথা যে যোগব্যায়াম তোমাকে আরও কি করতে পারে, তোমার যে হার্টের বৃদ্ধি
এবং ব্লাড প্রেশার অর্থাৎ তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ, এই অতিরিক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তোমাকে যোগা সাহায্য করবে। দেন ওয়েট লস, তোমার শরীরের ওজন, অতিরিক্ত স্থূলতা, এই স্থূলতা থেকেও যোগব্যায়াম কিন্তু তোমাকে কমাতে সাহায্য করবে। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, যদি তুমি স্থূলকায় হও অথবা তোমার যদি খাদ্যের বিশৃঙ্খল অভ্যাস থাকে, অর্থাৎ খাদ্যাভ্যাস যদি তুমি পরিবর্তন করতে চাও, যোগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল। তোমাকে যোগব্যায়াম কী করতে সাহায্য করবে? তোমার মানে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা, জীবন প্রণালী পরিবর্তনে সাহায্য করতে পারে। দ্যাট নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, এবং যার মাধ্যমে যোগা কী করতেছে? তোমার খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং তোমার ওয়েট লস করাতে সাহায্য করবে, অর্থাৎ তোমার ওজন কমাতেও কিন্তু যোগা সাহায্য করবে। While you shouldn't expect yoga to cure you or offer you 100% relief, যদিও যোগা তোমাকে 100% কি করবে? মুক্তি দিতে পারে না বা তোমাকে সুস্থ করতে পারবে না। It can help some health conditions when combined with standard medical treatment. এটা তোমাকে সাহায্য করবে এইভাবে যে তোমার যখন তুমি কোনো অসুখে পড়লে অবশ্যই সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টটা প্রয়োজন, কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি তোমাকে এখানে বলছে যোগা কম্বাইন করতে বলছে। যোগার সাথে তুমি যোগাকে সাথে নিয়ে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে, অর্থাৎ ওষুধ গ্রহণের মাধ্যমে তুমি হচ্ছে তোমার স্বাস্থ্যের উন্নতি করতে পারবে। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, এবং তুমি যদি ইতিমধ্যেই সুন্দর স্বাস্থ্যের অধিকারী হও, যোগা ক্যান বি এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন। অর্থাৎ যোগা তাহলে তোমাকে কি করবে? একটা পরিপূরক হবে তোমার স্বাস্থ্যকে ফিটনেস রাখতে, অর্থাৎ তুমি যে রেগুলার তোমার স্বাস্থ্য রক্ষা করতেছো সেই রুটিনের সাথে তুমি যোগা যদি ফলো করো তাহলে সেক্ষেত্রে তোমার যোগাটা হবে সাপ্লিমেন্ট হিসেবে, পরিপূরক হিসেবে, এবং এভাবেই যোগা কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। So dear students, here are some homeworks for you, and the first question is, what is yoga? Yoga কি? How can yoga help to health condition? স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন করতে যোগা কিভাবে সাহায্য করে? What are the benefits by doing yoga? যোগা করার মাধ্যমে তুমি কি কি উপকারিতা পেতে পারো? Name of the chronic health diseases that yoga control. তোমাকে কিছু ক্রনিক হেলথ ডিজিজ যেগুলো আছে, যেগুলো আমরা পড়েছি, ক্যান্সার, ডিপ্রেশন, ইনসোমনিয়া, ফ্যাটিক, মুড শিফটস, এগুলোর নাম বলতে বলছে। হাউ ডাজ যোগা ড্র ফোকাস অন স্ট্রেস রিডাকশন? আচ্ছা, তোমার যে স্ট্রেস রিডাকশন অর্থাৎ তোমার যে চাপ কমানোর জন্য যোগা তোমাকে কিভাবে সাহায্য করবে? যোগার মাধ্যমে তুমি কিভাবে উন্নতি করতে পারবে? সো অল দিস আর কোশ্চেন্স, and dear students, hope you will be fine and stay at your home. Thank you.